হুজুর বাংলাদেশের মানুষ ভারতের জন্য পণ্য বয়কট করছে, এই বিষয়ে আপনার মতামত কি? অসুবিধা কি আছে? দেখুন, আমরা চাই পার্শ্ববর্তী যে কোনো দেশ হোক তার সঙ্গে সুসম্পর্ক থাকুক। আর মিডিয়া এখন বর্তমানে পৃথিবীর মধ্যে সব থেকে মিথ্যাবাদী মিডিয়া হচ্ছে ভারতবর্ষের মিডিয়া, সব থেকে মিথ্যাবাদী। তার মধ্যে নম্বর এক, যদি বলা হয় মিথ্যাবাদীর মধ্যে নোবেল প্রাইজ দেওয়া হবে তো নম্বর একে যাবে রিপাবলিক টিভি। ওই মুইন রঞ্জন না একটা ডবল ব্যাটারি মাল আছে, কি বুঝলেন? কি বলবো, আশ্চর্যের বিষয়, আদিবাজি মিথ্যা কথা। আল্লাহ এদের কাছে মাফ করুক। শুনে নেন, যারা মিথ্যাচার করবে সে যে ধর্মেরই হোক, আল্লাহর কসম করে বলছে আল্লাহ ছাড়বে না কিয়ামতের দিন। যেমন আমরা মনে মনে করি যে আমি গ্রামের বিচারক হয়েছি, আমি নেতা হয়েছি, আমার বিরাট ব্যাপার। সব থেকে কঠিন হিসেব হবে রাজা বাদশাহ নেতাদের। একটা যদি অন্যায় বিচার করে থাকো, 1 টাকা যদি কমের মাল খেয়ে থাকো, আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসেব দিয়ে পার হতে হবে। আপনার জানা আছে, মাইয়াত হলে আমাদের দাঁড়িয়ে বলা হয় না, হয় না, যে ভাই কোনো ঋণ দেনা থাকলে ওনার ছেলেকে বলবেন শোধ করবে। কেন জানেন কেন বলা হয়? এই জন্যই এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিস শরীফে আছে, শহীদরা বিনা হিসাবে জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি, বিনা হিসাবে জান্নাত যাবে একজন শহীদ ব্যক্তি। শহীদ মানে কি? শুধু ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হলে সেটাই না। পানিতে ডুবে মারা গেলে শহীদের দরজা পাবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, তবে মদ খেয়ে লয়, মদ খেয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করলে শহীদের দরজা পাবে না, সে কেলানি খাবে। এমনি যদি কেউ শহীদ অ্যাক্সিডেন্ট করে শহীদ, আগুনে পুড়ে গেলে শহীদ। এই শহীদ যারা হবে ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য কেউ যদি শহীদ হয়, শহীদ। কিন্তু যদি ঋণ থাকে কিয়ামতের দিনে আটকিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সহিহ হাদিস। কিয়ামতের দিনে ওই শহীদ ব্যক্তিকেও আটকানো হবে যদি ঋণ থেকে থাকে। মৃত্যুর আগে ঋণ শোধ করে যাবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে মা বোনেদিকে বলুন কোরআন পড়তে। আমাদের মা বোনেদের কষ্টটা কোথায় জানেন? বছরে একবার কোরআন পড়ে, ঠিক কিনা কথা বলেন? আচ্ছা বলুন, কাঁসা পিতলের জিনিস দেখেননি আপনারা? কাঁসা পিতল, আচ্ছা ওটা ভরে রাখলে চকচক করে না ব্যবহার করলে? বাবা কথা বলেন, ব্যবহার করলে। কোরআনটা হচ্ছে ওই রকম একটি মুকাদ্দাস কিতাব। কেউ যদি বারবার পড়ে, কোরআনটা আল্লাহ তাদের দিলেতে বসিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ভরে রেখে দেয়, জং পড়ে যায়। আমাদের মায়েরা জীবনে কোরআন খুলে না, খালি বছরে একবার রমজান মাসে খুলবে, দিয়ে আর কোনো দিক দিশা পাবে না। আল বেলাহে মেনাস, ফেরেশতারা পালিয়ে যাবে গা থেকে, এমন কোরআন পড়ে। তো বছরে একবার কোরআন পড়লে তো এরকমই পড়বে। আমাদের সমাজের অবস্থা এত খারাপ। আপনি মুসলমান বিনা পয়সায় যদি পেয়ে যায়, পয়সা দিয়ে আর কাজ করবে। একটা বেটার বিয়ে দিচ্ছে, বিটির বিয়ে দিবে, কবার পরীক্ষা করে, ছেলেটা কেমন, ছেলের আখলাক কেমন, ছেলের চরিত্র কেমন, চেক করে না? করে না? করে, কতবার চেক করে। কিন্তু আমাদের দেশের লোক মসজিদে মুয়াজ্জিন রাখবে, বলছে কাকে? সে আর কাজ করতে পারে না, গ্রামের চাচা। চাচা তুমি তো আর কিছুই পারো না, তো তুমি 3 টাইম ভাত খাবে আর মসজিদে ঝাড়ু লাগাবে আর আজান দিবে, পেটে ভাতে চাচা। এটা হচ্ছে পেটে ভাতে মুয়াজ্জিন, পয়সা দিয়ে রাখবে না, গ্রামের চাচা। আর লোকের ঘরে কাজ করতে পারে না, তো বলে মসজিদে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঝাড় দিবে আর আজানটা দিবে, আর তুমি 3 বেলা খাবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এই কাজটাই আমার ভালো, পেটে ভাত, পেটটা তো চলবে। চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ, যা বুঝে কর, কোনো উচ্চারণ ঠিক নাই। ফজরে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান, যার নাম খয়রুন সে বলছে আমাকে কে ফজরের সময় ডাকছিল, উঠে পড়েছে।
একটা যদি পয়সা দিয়ে, ভাই কোথায় পড়াশোনা করেছো? ও দমদম মাদ্রাসায় পড়েছি। আচ্ছা, পড়াশোনা করেছো, আজানটা শোনাও তো। মাদ্রাসায় পড়েছে, ট্রেনিং নিয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পারলেন না? পারলেন না? আর চাচা আজান দিয়েছে আল্লাহু আকবার, যা বুঝে করবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আর চাচা বলছে খয়রন, যা বুঝে করবে। ওই যে বিনা পয়সায় আপনি বিটির বিয়ে দিবেন, দেখবেন পয়সা আছে কিনা, ছেলেটা ভালো কিনা। হে আমার যুবকরা, সবাই দাড়ি রাখবো, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। দাড়ি রাখলে অসুবিধা কি জানেন? অনেক ছেলে দাড়ি রাখে, কিন্তু আমাদের মা বোনেরা এত বদমাস, কিছু যুবতী বিটি ছেলে, কোনো ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, বলছে ছেলেটাকে বিয়ে করবো, খ্যাপাউ। বলে কেন? বল নামাজ পড়ে। কাকে বিয়ে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, শুয়োরে মাথার মতো, গুটকা খায়, হারামখোর, সিগারেট খায়, গাঁজা খায়, বলে এটা হচ্ছে স্মার্ট ছেলে। তো তোকে ও মারবে না, তা কে মারবে তোকে? কথা বুঝতে পারছিস? সেই দাম্পত্য জীবন সুখী হয় যদি মুমিনা মেয়ে হয়। বিয়ে দিলে বিটি প্রথম শর্ত রাখুন, ছেলেটা 5 ওয়াক্তের নামাজি কিনা। আলেম হাফেজ দেখতে হবে না, আমি আলেম হাফেজ বলি নাই, নাইলে বলবে হুজুর আলেম বলে বলছে আলেম জামাই করবে। কে বললে আলেম জামাই করতে? না, ছেলেটা দেখবেন ছেলেটা 5 ওয়াক্তের নামাজি কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, দিনের ওপরে প্রতিষ্ঠিত কিনা, তার মধ্যে ধর্মের, আল্লাহ রসুলের প্রতি আকীদা ঠিক আছে কি। এমন এক ছেলেকে মেয়ের বিয়ে দিয়ে দিলে খালি টাকা আছে, হারামখোর, চাকরি করে। আমার বর্তমান টাউনের কথা বলছি, চাকরি করে, মুসলিমদের ছেলে, ভালো ঘরের বিটি, হাজী সাহেবের বিটি, বিয়ে দিয়ে দিয়েছে, টাকা আছে বলে। হাজী সাহেব তার আখলাক দেখেনি, তার বাড়ি দেখেনি। হারামখোর সকালবেলায় উঠে শ্রী রামকৃষ্ণের মূর্তিতে পুজো করে স্কুলে যায়। স্ত্রী পেরেশান, হুজুর কি করবো? মানে তুমি ইন্দুর মারা বিষ খাও, কি করবে? আমরা কি করব? তোমার বাপকে বল, তোমরা তো টাকা ছাড়া বিয়ে দিবে না। ওই তো, কোন ছেলের বাপ কোনদিন বলেছে মেয়ের বাপের ক টাকা আছে? ছেলের বাপ বলে মেয়ে ভালো হতে হবে, পরেশগার হতে হবে, বলে না? বলে না? কোন ছেলের বাপ বলে না টাকা আছে কি না। এখন কোন ছেলে যদি এখন বলে আমি না ফ্রি পয়সায় বিয়ে করব, তখন আবার মেয়ের বাপ খোঁজ নেয় ছেলেটার কোনো দোষ আছে নাকি। দেখ, টাকা চাই নাই যখন, দোষ আছে। শালা এগুলো শালা পেচুলু শালা। টাকা লিলেও দোষ, বলছে হুজুর ফতোয়া দেন টাকা লিয়া যাবে কিনা। হুজুর ফতোয়া দিলে হারাম। তখন ছেলেরা বললে আমরা তাহলে টাকা নেবো না, ফ্রি পয়সায় বিয়ে করব। তখন মেয়ের বাপ বলছে ছেলেটার কোনো দোষ আছে যখন বিনা পয়সায় বিয়ে করবে। এই যে সমস্যা, এটা মিটবে না। এটা এক জায়গায় মিটবে যখন তোমার কাছে দিন আসবে, তুমি শর্ত রাখবে যে ছেলেটা 5 ওয়াক্তের নামাজি হতে হবে, মুখে দাড়ি থাকতে হবে। ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক। আপনার ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, আল্লাহর কসম খেয়ে বলছি যদি তার মধ্যে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই কালকে আমার কাছে একজন ভিডিও পাঠাইছে, আমি 1 সপ্তাহ আগে শফিকুলকে 2টো ডোজ দিয়েছিলাম। আরামবাগ টিভি, এই যে পাক্কা দালাল, আমি তাকে বলেছিলাম যে তুমি যদি ইমানদার হও তুমি একবার প্রমাণ করিয়ে দেখাও। বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে, যে ধরা পড়েছে, সে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়ন হালদার। তুমি তার লেগে রিপোর্ট করে দেখাও। কালকে ঢোক গিলে গিলে কথা বলেছে, আর আমাকে বলছে আপনি উগ্র মিজাজ নিয়ে কথা বলেছেন। আমি কখনো উগ্র মিজাজ নিয়ে কথা বলিনি। আমার কথা বলার ধারণাটাই এরকম, ধারাটাই এরকম। আমি এইভাবেই কথা বলি, চিল্লিয়ে কথা বলি। তোমাকে জোর লেগেছে, আর তুমি তো দাঁত চিবি চিবি কথা বলেছো। সে ঢোক গিলে কথা বলেছে, আমি বলেছি। সে বলছে আমি প্রমাণ দিতে যাব না আমি ইমানদার কিনা। তুমি ইমানদার হলে তো প্রমাণ দিবে। তুমি যে বেঈমান এটা পশ্চিম বাংলার মুসলমান জেনে গেছে। তুমি যে বেঈমান
আমার কাছে একটা চার্ট এসছে, মুর্শিদাবাদের সুতি থানায় দুটো অমুসলিম ভাইদের ছেলে ধরা পড়েছে, যারা রেল স্টেশনের প্ল্যাটফর্মের ওপরে বোম রাখতে গিয়েছিল। একটা বীরভূমের ছেলে তাকে পেপারের ফটোটা পাঠিয়েছে, এটা খবর করো। বলছে দাদা খবর হয়ে গেছে। তোর বলার হিম্মত নেই? তোমার যদি হিম্মত থাকে তুমি বলে দেখাও, তুমি কি আমার বিরুদ্ধে বলতে চাইছো। বলছে প্রশাসনকে বলুন, প্রেস কনফারেন্স করে বলতে, বেলডাঙ্গার প্রশাসনকে। তোর লজ্জা লাগেনি বলতে? বাংলার মানুষ জেনে গেছে তুমি কার দালালি করছো। আর আল্লাহর কৃপায় আমার গলায় পাট্টা লাগানো নাই। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়, হয়তো পাগল হয়ে গেছে তখন চিল্লায়, তা না হয় তার পেছনে মালিক দাঁড়িয়ে থাকলে তখন সে চিল্লায়। সকালবেলায় উঠে বারাসাতে যাবেন, কিছু লোক সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরোয় না বড় লোকরা, কুকুরের চেনটা ধরে থাকে। ওই কুকুরটা দেখবেন লোক দেখলেই কি করে, চিল্লায় না, ও চিল্লাবে। কিন্তু রাস্তার একটা কুকুর, সে কিন্তু চিল্লাবে না, সে জানে আমি চিল্লালে আমাকে মারবে। আর ও জানে আমি চিল্লালে আমাকে মারতে পারবে না, যেহেতু মালিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। শফিকুল, আমি তোমাকে কুকুর বলিনি, তবে সত্যিকারই তোমার গলায় পাট্টা দিয়ে কেউ দাঁড়িয়ে আছে, যার কারণে তুমি খবর করতে পারোনি। তুমি যে কার দালালি করছো পশ্চিম বাংলার মুসলমানরা জেনে গেছে। আর আমি বলে দিচ্ছি, একে বয়কট করুন, তা না হলে একনিষ্ঠভাবে আমি ইয়াসিন, আমি বলেছি বেলডাঙ্গার মাটিতে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিবে না, কারো ধর্মকে গালি দিও না। এটা আল্লাহ তাআলা হুকুম দিলেন। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা জলসা বার করে দেখাতে পারবেন না যে আমি কোন ধর্মের দেবদেবীকে গালি দিয়েছি। যদি দেখান, আমি জীবনে আর কোনোদিন কথা বলবো না সমাজের বুকে। একটা গালি দেখাতে পারবেন না। বড় কষ্টের বিষয়, আল্লাহ রসুলের হাদিস আমি বেলডাঙ্গার মাটিতে বলেছি। জালিলিয়া মাদ্রাসা দারুল হুদা, সেই মাদ্রাসার প্রোগ্রামে বলেছি, হে বেলডাঙ্গার মুসলমান শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। নবীজি আদেশ দিলেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রাসূলের আখলাক। আর শফিকুলকে বলবো, আমি ইয়াসিন, আমি অন্যের ধর্মকে সম্মান করি কিনা তুমি একবার আমার এলাকার মানুষের কাছ থেকে খোঁজ নিয়ে নাও। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, তুমি বার করে দেখো। আর গোটা পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে তুমি কার দালালি করছো, আর কে তোমার গলায় কুত্তার মতো পাট্টাটা ঢেলে দিয়েছে, এটা সবাই বুঝতে পারছে। তা না হলে যে অন্যায় করবে অন্যায়, তাতে সে মুসলিমদের ছেলে হোক, আর হিন্দুদের হোক, আর দলিতের হোক, আর আদিবাসীর হোক। আজকে বলুন, আরজি করে ধর্ষণ হয়েছে, এখনো পর্যন্ত ফাঁসি হয়েছে? হয়নি। আল্লাহর কসম করে বলছি, কোরআনের বিচার, কেউ যদি ধর্ষণ করে তাকে রাজপথে দাঁড় করে মুন্ডুচ্ছেদ করে দাও, দ্বিতীয় ধর্ষণ খুঁজে পাবে না। আমাকে যদি 24 ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করেন, জেলের কুঠুরিতে যতগুলো ধর্ষণকারী বাবা আর ধর্ষণকারী বসে আছে, এদের মুন্ডুগুলো ছেদ করব দিল্লির পথে দাঁড় করিয়ে, কলকাতার রাজপথে দাঁড় করিয়ে। এদের জন্য একটাই বিচার, মুন্ডু ছেদ করে দাও, দ্বিতীয় ধর্ষণ খুঁজে পাবে না। এটা কোরআনের আইন। একটা ছেলে, একটা বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ, এরা যদি পরকীয়ায় লিপ্ত হয় আর যদি ধরা পড়ে যায়, দুজনকে অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দাও, তা না হলে পাথর মেরে হত্যা করো। এটা কোরআনের আইন। কোন অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে, এরা যদি মিলামিশা করে ধর্ষণ করে, এদিকে সঙ্গে সঙ্গে 100টা করে কুড়া মারো। কোন ছেলে যদি কোনো মেয়েকে ধর্ষণ করে, তাকে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও। এটাই হচ্ছে একটা বিচার। তাছাড়া তাকে কোর্টে জেলেতে ভরে পালার রাস্তা ইসলামে নাই। আর দ্বিতীয় খুঁজে পাবেন।
হজের ময়দান জানেন না? জানেন না? হাজি সাহেব কে কে আছেন এখানে? হাত তুলেন। হাজি সাহেব কেউ আছেন? হাত তুলেন। হাজি সাহেব 40 লাখ হাজি মক্কা মদিনার মাটিতে হাজির হয়। সেখানে 15 লক্ষ খালি হাজি বিবি থাকে। কত বললাম? 15 লাখ। তার মধ্যে 3 থেকে 4 লাখ থেকে 5 লাখ বুড়ো বুড়ি থাকে। কোথাকার? ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বুড়িরা হজ করতে যায়। আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, লেবানন, কুয়েত, ইরান, ইরাক এদের যুবতী বিটি ছেলেরা হজ করতে যায়। যুবতী বিটি ছেলেরা যাদের 15 বছর বয়স, যাদের 20 বছর বয়স, বিয়ের আগে তারা হজ করে, তা না হলে বিয়ে করবে না। একটা পৃথিবীর ইতিহাসে, এই আমি ভারতের মিডিয়া দিকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, একটা পৃথিবীর ইতিহাসে বার করে দেখিয়ে দাও মক্কা মদিনায় একটা ধর্ষণ হয়েছে। আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। একটা পারবে না পৃথিবীর ইতিহাসে দেখাতে। কেন? সেখানে আইন আছে চুরি করলে হাত কেটে দাও। সেখানে আইন আছে কেউ যদি নারীর গায়ে হাত দেয় তার মুন্ডু ছেদ করে দাও। যদি একদিন মৃত্যুদণ্ড ভারতে নিয়ে আসা হয়, একজনও বাঁচবেন। শুধু এই আরজি কর বলছেন। আরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেল, খবর পেয়েছেন না? পাননি? 7 মাস 8 মাস আগে প্রশাসন বাবুরা খালি সিসি ক্যামেরা লাগাতে চেয়েছিল, ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছে। কেন? এখানে যদি প্রশাসনরা সিসি ক্যামেরা লাগায়, আমরা জিনা করতে পাবো না, আমরা ধর্ষণ করতে পাবো না, আমরা মিলামিশা করতে পাবো না। আমি বলিনি, নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ এরা খবর সম্প্রচার করেছে। এদের খবরটা এখনো ফেসবুক আর ইউটিউবে আছে। এরা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে, হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেটের পাতা পাওয়া গেছে, নিরোদের প্যাকেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি চ্যালেঞ্জ ছুড়লাম এই কুটা বারাসাতের বাসীকে, একটা শিক্ষিত লোক একটা মাদ্রাসার বাথরুম থেকে সেক্সের ট্যাবলেটের পাতা, শুধু দূরের কথা সিগারেটের প্যাকেট একটা বার করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আদর্শ জিনা করার দিই না, আমরা আদর্শ মদ পানের দিই না। তোমরা আমাদিকে গালি দাও, আমাদিকে মাদ্রাসা ছাপ বলো। আরে অরিজিনাল মানুষ তো আমরা তৈরি করি, যেদিকে নোংরামি শিখাই না, যেদিকে ধর্ষণ শিখাই না। শুনেলেন আমাদের লেগে বলছে এরা হচ্ছে আতঙ্কবাদী। আচ্ছা, ব্যাংক যদি কেউ, এটিএম যদি কেউ ডাকাতি করতে চায়, তাকে মাদ্রাসায় পড়া লাগবে না ইঞ্জিনিয়ার লাগবে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারটা কোথায় হয়? মাদ্রাসায় তো। কথা বলে না? কলেজ ইউনিভার্সিটিতে হয় ইঞ্জিনিয়ারটা। তাহলে আতঙ্কবাদী কারা তৈরি করছে? কলেজ ইউনিভার্সিটি না মাদ্রাসা? মাদ্রাসা। কষ্টটা এইটাই, আপনার ব্রেনে কেউ গোবর ভরে দিয়েছে, বুঝার ক্ষমতা আপনার নেই। যে অন্যায় করবে অন্যায়, তাতে সেটা মাদ্রাসার তালিবে ইলম হোক আর আলেম হোক আর কলেজ স্টুডেন্ট হোক আর হিন্দু হোক আর মুসলিম হোক, অন্যায়টা অন্যায়। আর মাথায় রাখবেন হিন্দু মুসলিম ভাই, কেউ যদি অন্যায় করে একটা মানুষের জন্য গোটা কমিউনিটি খারাপ হতে পারে না। নূপুর শর্মা গালি দিয়েছে, তা বলে এটা নয় যে গোটা হিন্দু সমাজ খারাপ। যে গালি দিয়েছে সেই লোকটাই খারাপ, সেই ব্যক্তি খারাপ। আপনি গোটা কমিউনিটিকে গালি দিতে পাবেন না, গোটা হিন্দু সমাজকে গালি দিতে পাবেন না। একটা মুসলমান ছেলে, সে আতঙ্কবাদী ধরা পড়েছে, বোম রাখতে গিয়ে ধরা পড়েছে। সে আতঙ্কবাদী, মুসলিম বলে লয়। আতঙ্কবাদীর কোনো জাত হয় না। যদি বলেন না জাত হয়, মুসলিমরা আতঙ্কবাদী হয়। সুতি থানায় যে দুটো ছেলে রেল লাইনের ওপরে মুর্শিদাবাদের সুতি থানায় বোম রাখতে গেছিল, তারা দাসদের ছেলে। তাদের নামটা মোহাম্মদ লয়, দাস। বেলডাঙ্গায় বোর্ডের ওপরে আল্লাহকে গালি দিয়া নামটা যে লিখেছে, তার নাম হচ্ছে সয়ন হালদার। সে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তাইলে আপনি কি করবেন? এটার জন্য গোটা হিন্দু ভাই সমাজ দায়ী না, সবাই দায়ী নয়। এই ছেলেটা একা দায়ী, যেহেতু হিন্দু আর মুসলিমের মধ্যে বিবাদ লাগানোর চেষ্টা করেছে। আমি থানায় দাঁড়িয়ে বলি,
কোরবানির দিনে আমি অনেক জলসায় বলেছি, আমার জলসা খুললে পাবেন। আমি বলেছি যে কোরবানির সময় আমরা যখন গরুর মাংস বিতরণ করি, আমাদের বাড়িতে অনেক দেখবেন আদিবাসী ভাইরা চলে আসে, আসে না মাংস নিতে চলে আসে। আমি নিষেধ করেছি তাদেরকে মাংস দিবেন না। শরীয়ত নয় এটা, হাদিসে আছে কেউ যদি মাংস নিতে আছে দিতে পাবেন। অন্য জাতির মানুষ যদি আপনার কাছে মাংস নিতে আছে, আপনি মাংস দেওয়া জায়েজ আছে। কিন্তু বর্তমান পরিস্থিতি, কিছু মানুষ তারা চাইছে হিন্দু মুসলিম জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হোক, তার কারণে তাদেরকে দেয়া যাবে না। আপনি একটা মাতাল লোক, অমুসলিম আদিবাসী, তাকে আপনি মাংস দিয়ে দিলেন 2 টুকরো 4 টুকরো, সে নিয়ে যাচ্ছে, মদ খেয়ে আছে, সে একটা মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, চিকচিকিটা ফেটে মাংসটা পড়ে গেল, সে এমন একটা মাতাল, সে বাড়ি পালিয়ে গেল। কিছু সেখানে উগ্র লোক জড়ো হলো, তারা বললে, কিছু উগ্র ছেলে বলে এটা মুসলিমরা ফেলে গেছে। একটা সেই পাড়ায় হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি হলো। কথাটা বুঝাতে পারলাম? আমি খুব সূক্ষ্মভাবে বুঝালাম আপনাকে। ওই জন্য ওই হিসাবে দেওয়া যাবে না। আপনার যদি মনে হয়, সে যদি বলে দাদা আমি মাংস খাবো, আপনার বাড়িতে রান্না মাংস তাকে বাটি করে খাইয়ে দেন, লেখা এখানে বসে, নিয়ে যেতে পাবি না, কাঁচা মাংস দেবো না। আমি তো আমার গ্রামে বলি 1 টুকরো দাও না, যে খাবে হাঁড়ি করে নামিয়ে দাও, 1 বাটি 2 বাটি 4 বাটি খা, কত খাবি এইখানে বসে খা, নিয়ে গেলি বিপদ। ওই জন্য শুনেলেন, আজকে দুনিয়া কিয়ামতের দিনে যত এগুবে তত মানুষ হিংস্র হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। বিবাদ বেড়ে যাবে, ভাইয়ে ভাইয়ে মিল থাকবে না। আরে প্রতিবেশী জাতি তো দূরের কথা, ধর্ম তো দূরের কথা, ধর্মযুদ্ধ তো পৃথিবীতে হবেই হবে, কিন্তু পারিবারিক যুদ্ধটাও মারাত্মকভাবে হবে। পর আপন হবে, আপন পর হয়ে যাবে, ভাইয়ে ভাইয়ে মিল থাকবে না, বাপ বেটায় মহব্বত থাকবে না, মা বেটাতে মিল থাকবে না, যায় যায় মিল থাকবে না, ভাইয়ে ভাইয়ে কথা থাকবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কিয়ামতের আলামত। আপনাকে বাঁচতে হবে, যতদিন আছেন সবাই ঈমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হায়াত বাকি, মুলাকাত বাকি। আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আবার যদি আল্লাহ কোনোদিন হায়াতে রাখে, মুলাকাত হবে। অনেকক্ষণ আলোচনা করলাম, আমি 2 ঘন্টার বেশি বলি না। আজকে আমি বাড়ি যেতে পারবো না, কালকে আমার একবারই বালুরঘাট হিলি বর্ডারের কাছে জলসা আছে, আমি এখান থেকে বেরিয়ে চলে যাব। এখান থেকে 480 কিলোমিটার রাস্তা। আমার ভাই, আপনারা দোয়া রাখবেন আমার জন্যে। বিশেষ করে এই যে জলসা কমিটি জলসা দিয়েছেন, আমি সর্বপ্রথম তাদেরকে অনুরোধ করব, তোমরা আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হও, তোমাদের জলসা কম। কথাটা বুঝতে পারেন? জলসা কমিটির ছেলে কে কে আছে হাত তুলে, হ্যাঁ হাত তুলে। জলসা কমিটি মালগুলো কই? ওরাই জলসা শুনেন নাকি? না ভয়ে হাত তুলছে না? এ হাত তুলেন, কে কে আছেন জলসা কমিটি? কেউ নাই? যারা আমাকে খাওয়ালো তারা কই? সব হাত তুলছে না? যাই হোক, তোমাদিকে লজ্জা নয়, বিশ্বাস করুন, এই জলসা করা ফরজ নয়, জলসা করা ওয়াজিব নয়, জলসা করা সুন্নত নয়, জলসা করা ভালো কাজ। এর দ্বারা নেকি পাওয়া যায় কি করে? আল্লাহ রসুলের কথা আলোচনা শোনা হয়, সেখানে রসুলের উপরে দরুদ পাঠ হয়, নেকি পাওয়া যায়। কিন্তু জলসাটা কামিয়াব তখন হবে, আমরা জলসা দিয়েছি, আমরা আর আজ থেকে নামাজ কাজা করব না। এই জলসার দ্বারা যদি একটা মানুষ পরিবর্তন হয়, জলসা কামিয়াব। আমি আমার যুবক দিকে বলবো, তুমি কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যেখানে পড়বে পড়ো, নামাজ কিন্তু ছাড়ো না। তুমি তোমার হোস্টেলে নামাজ আদায় করো, নামাজের টাইমে তুমি পাপ থেকে নিজেকে মুক্তি দান করো। যে যুবকরা মনে মনে করছেন হুজুর আমি সব থেকে বড় পাপ, যুবকরা কিসে ফাঁসছেন জানেন? 2টো জিনিসে। এক হচ্ছে হস্তমৈথুন, এবং এই পাপটা বেড়ে যাচ্ছে কিসের কারণে? মোবাইল। এই মোবাইলে এরা পর্নোগ্রাফি দেখছে, যার কারণে তাদেরকে আমি বলবো, অনুরোধ করে, যার মনে হচ্ছে আমি এই জায়গা থেকে বেরোতে পারছি না,
তারা মোবাইল চেঞ্জ করো, তা না হলে রাত্রে শোবার সময় মোবাইল সুইচ অফ করে দাও। এশার নামাজ পড়ে প্রতি নামাজের পরে 100 বার করে ইস্তেগফার করবে, আল্লাহ কামিয়াবি দেবে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর আমার মাদ্রাসায় যদি কেউ ছেলে দিতে চান, 1 টাকা বোর্ডিং ফি নাই, ফ্রি, 1 টাকা বোর্ডিং ফি নাই, ভর্তি ফি মাত্র 300 টাকা। দোয়া রাখবেন। জায়গা হয়ে গেছে। আমি মেয়েদের জন্য একটা ক্যাম্পাস করছি, শুধু মেয়েদের আরবি শিক্ষা নয়, তার সাথে সাথে স্কুল কলেজ দুটোই থাকবে। আমার বাড়ির কাছে গলসি কলেজ আছে, আমার বাড়ির গ্রামে স্কুল আছে, এইচএস স্কুল। কোনো মেয়ে যদি বলে স্কুলে পড়বো প্লাস মাদ্রাসায়, তাদেরকে সেফটির সঙ্গে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার মাদ্রাসা কর্তৃপক্ষর, এবং তাদেরকে সেফটির সঙ্গে মাদ্রাসায় ভরার দায়িত্ব আমার। কলেজে যাবে, কলেজে নিয়ে যাবার দায়িত্ব আমার। তবে আপনারা দোয়া রাখবেন। জায়গা হয়ে গেছে, বিল্ডিং এখনো ফানতে পারিনি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমার নিয়ত আছে যে, শুনেলেন, যে জাতির কাছে এডুকেশন নাই, শিক্ষা নাই, সেই জাতিকে সবাই ব্যবহার করতে পারবে। অর্থাৎ দিনী শিক্ষা, দুনিয়াবি শিক্ষা দুটোই থাকতে হবে। আমি বেশিরভাগ ছেলেদিকে বলি, ডাক্তার হও, মাস্টার হও, প্রফেসর হও, আইপিএস হও, ইঞ্জিনিয়ার হও, নেতা হও, মন্ত্রী হও, কিন্তু আল্লাহকে ভুলো না। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের দেশে দেখবেন পাঞ্জাবি পুলিশ আছে না নাই? আছে। তারা কিন্তু মাথার পাগড়িও খুলেনি, মুখের দাড়িও কাটেনি, ঠিক কিনা? তারা বর্ডারে চাকরি করছেন, বিএসএফ এ, কিন্তু তাদের মুখে দাড়িও আছে, মাথাও পাগড়িও আছে। তাই আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ভাই প্যাকেটগুলো নিয়ে এসো, আসছে। দিতে লাগো, দিতে লাগো। লম্বা দোয়া হবে না, আমি লম্বা বায়ান করেছি, 2.5 ঘন্টা বলা হয়ে গেল, আমি 2 ঘন্টার বেশি বলি না। লাও নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। আমি তার মধ্যে 2-4টা কথা বলে নিই। ভাই, সবার জন্য তাবারুকের ব্যবস্থা আছে, হই হট্টগোল করতে হবে না, সবার জন্য তাবারুক পৌঁছে যাবে সবার কাছে কাছে। এই চিল্লাবে না কেউ, কথা বলছে কেন? একটু তাদের সঙ্গে সহযোগিতা করি। এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে শুনছিলেন, আর অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। একটু ভলেন্টিয়ারদের সহযোগিতা করেন। ভাই ভেতরে ঢুকে জায়গা আছে, বসে যান, ওনাদের দিতে সুবিধা হবে। হ্যাঁ, বসে যান। ভাই তাবাররুক নিয়ে আসুন তাড়াতাড়ি।